রাজধানীতে প্রাণীদের জন্য স্বেচ্ছাসেবক দল থাকলেও গ্রামাঞ্চলে খুব কমই চোখে পড়ে এমন উদ্যোগ। সেখানে পথের প্রাণীরা বেশিরভাগ সময় থাকে উপেক্ষিত। ঠিক এই বাস্তবতার মাঝেই ব্যতিক্রম হয়ে উঠেছে এই তরুণের নীরব কাজ। ব্যস্ত বাজার আর মানুষের ভিড়ের মধ্যে প্রতিদিন কিছু পথের কুকুর চুপচাপ অপেক্ষা করে একটু খাবারের জন্য। নির্দিষ্ট সময় হলেই মাটিতে পাতা কাগজের উপর রাখা হয় রান্না করা ভাত। ধীরে ধীরে ভাগ করে দেওয়া হয় যেন কেউ বাদ না পড়ে। আশেপাশে মানুষ যাতায়াত করে, কেউ দেখে, কেউ আবার দেখেও না দেখার ভান করে চলে যায়। তবু থেমে থাকে না এই কাজ। আমাদের রনি ভাইয়ের যে এই যে পশু প্রেম, উনি অনেকদিন আগে থেকে সেই করোনার পর থেকেই দেখতেছি যে উনি তো আসলে লোক নিজের শক্তি এবং ইসের মাধ্যমে চেষ্টা করতেছে। অনেক সময় আর্থিকভাবে কোনো হেল্প যদি প্রয়োজন হয় আমাদের ডাইকে বলে, এই শফিক এই কুকুরটার আমি তো দেখাশোনা করি, আমার তো ওষুধ তারপরে ট্রিটমেন্টের প্রবলেম হয়, 200 টাকা দে, এরকম মাঝে মাঝে চাই না। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঘাগর বাজারে এই দৃশ্য দেখা যায় নিয়মিত। এখানেই ছোট দোকান চালান রনি গাজী। পেশায় তিনি মোবাইল মেকানিক। এই আয়ের ওপরে নির্ভর করে 8 সদস্যের পরিবার। সংসারের চাপ থাকলেও পথের কুকুরগুলোর জন্য খাবার আলাদা করে রাখেন তিনি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ঘা তারপর চর্মরোগ জাতীয় যাবতীয় মোটামুটি যে প্রাথমিক যে কাজগুলো, অনেক কুকুর সুস্থ হয়েছে। আমি নিজের হাতে এ যাবত 50টা প্লাস কুকুরকে সুস্থ করছি আর কি। যাবতীয় যত ব্যয় নির্বাহ করা লাগে আমার এই ব্যবসা থেকে আমি করি। মাঝে মাঝে একটু সমস্যায় পড়ে যাই, তাই এই ক্ষেত্রে আমার কিছু আবার সহায়তাকারীও আছে। অনেক সময় দেখা যায় ওষুধ কিনতে পারি না কুকুরের জন্য, এদের বললে আমাদের কিছু এরা সহায়তা করে ওদের জন্য। করোনার সময় কাজ কমে গেলেও এই নিয়ম বদলায়নি। ঝুঁকি নিয়ে খাবার পৌঁছেছে নিয়মিত। উনি একজন প্রাণী প্রেমিক। উনি করোনার সময় জীবনের ঝুঁকি নিয়ে কুকুরের জন্য খাবার দিতেন এবং তাদের অসুস্থ হলেও তাদেরকে সেবা দিতেন। এবং এটা শুধু তিনি না, তার ফ্যামিলি থেকেও তাকে এটা প্রথম অসুবিধা হলেও তার পরিবার এখন সাপোর্ট দেয় এবং এটা সহযোগিতা করে। শুরুতে পরিবার আপত্তি করলেও এখন তারাই পাশে দাঁড়ায়। এই নীরব উদ্যোগী দেখায় এখনো বেঁচে আছে মানবিকতা। নিউজ ডেস্ক, RTV।